বয়স তার ১০০ বছর পার হয়েছে, কখনো নির্বাচন করেননি, হননি জনপ্রতিনিধিও, তবু তিনি স্থানীয়দের কাছে স্পিকার হিসেবে পরিচিত। তার টং দোকান ছায়া সংসদ হিসেবে মানুষের মুখে মুখে ফিরছে। আমাদের এখানে যত ভিআইপি সিআইপি যত লোক আছে সব লোক এসে এখানে চা খায়। এমপি ছিল, এমএলএ ছিল, সেও এসে এখানে চা খাইতো। শুরুটা হয়েছিল পাকিস্তান শাসন আমলে, সেই ধারাবাহিকতা এখনো ধরে রেখেছেন আব্দুস সামাদ। ফ্রিতে নিজের হাতে চা বানিয়ে খাওয়ান তিনি, সেই চা পান করে গাল গল্পে আড্ডা জমান নানা শ্রেণী পেশার মানুষ। সবের বাইরে এই দোকানদারের কাছে কিন্তু আমার অনুমতি নেই যে ভাই আমি এই কথা দুইটা কথা বলবো, আপনি অনুমতি দেন। সে অনুমতি দেয়, তারপর আমরা কথা বলি। এরা সবাই সেই কারণে আমরা এরা সংসদ ভবন নাম পড়াইছি। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার খিদ্রমাটিয়া গ্রামের চা দোকানি শতবর্ষী বৃদ্ধ আব্দুস সামাদ ওরফে সফর প্রামাণিক। ব্যক্তি জীবনে বিভিন্ন দেশে বাণিজ্যিক কার্যক্রম শেষে চায়ের স্টল দিয়ে জীবিকা নির্বাহ করছেন। পাকিস্তান আমল থেকে তিনি বিনা পয়সা চা খাইয়ে নিজে হয়ে উঠেছেন মাননীয় স্পিকার। আপনি চা খাবেন, মনে চাইলে টাকা দেবেন, না চাইলে দেবেন না, কায়া কখনো বলবে না যে 4 টাকা দিতে হবে। আর তার স্টল স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে সংসদ ভবন হিসেবে। আমরা এখানে দোকানের নাম রাখছি সংসদ ভবন। আমরা যে জিনেই থাকি, যে স্পিকারের দোকানে আমরা চা খাম, এই স্পিকারের দোকানে এসু, সংসদে এসু, আমরা এই কথা বলি। আব্দুস সামাদের চা দোকানের কার্যক্রম বিকেল থেকে শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। গত কয়েক দশক ধরে তার তৈরি চা পান করেছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি, মন্ত্রী, সরকারের বিভিন্ন পদস্থ কর্মচারী ও কর্মকর্তারা। দীর্ঘ এই জীবনে মানুষকে চা পান করিয়ে তৃপ্তি পান আব্দুস সামাদ। আসবেন, চা খাইবেন, তুলে দেবেন, পয়সা থাকে দিবেন, না থাকে তুলে দেবেন। এখানে কোনো কথা কহার বল না, কয় আমরা একটা কথা কন, মানে তারা ওই রাজনীতিক আলাপ করে ওইভাবেই কয়। সফর প্রামাণিকের মতো মানুষরা যুগে যুগে আসুক, সেই সাথে দীর্ঘ জীবনের শেষ পর্যায়ে এসে তিনি যেন শান্তিতে থাকেন, এমনই প্রত্যাশা স্থানীয়দের। আশরাফুল ইসলাম, ৭১।